হ্যালো এভরিওয়ান। এখানে দুটো এক্সাম্পল নিয়েছি, দেখো। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। হানি টেস্ট সুইট, কি খেতে মিষ্টি? মধু। সাবজেক্ট, মধু খেতে কি রকম? মধু কি করতে? খেতে। ভার্ব, মধু খেতে কি? বা যদি আমি বলি যে মধু খেতে কে, দেখো আমি যদি বলি কি বা কে বা কাকে দিয়ে আমি যদি প্রশ্ন করি তাহলে কিন্তু সুইট পাচ্ছি না। যদি বলি কি রকম তাহলে আমি উত্তরটা পাচ্ছি সুইট। তাহলে এইটা অ্যাডজেক্টিভ। অন্য ক্ষেত্রে কি হচ্ছিল, যখন আমি ভার্বকে আমি কে বা কাকে দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করছিলাম তখন আমি নাউন পাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে আমি অ্যাডজেক্টিভ পাচ্ছি। তো এইটা আমি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। সাবজেক্ট হয়েছে হানি, ভার্ব হয়েছে টেস্ট, আর এখানে যেটা আছে সেটা নাউন নেই, মানে এটা অবজেক্ট করতে পারবো না। এই সমস্ত ক্ষেত্রে যে যেটা খেতে মিষ্টি বা এটা এরকম শোনাচ্ছে, যেখানে আমি অ্যাডজেক্টিভ থাকছে, দেখো এটা সুইট লিখেছি, এটা হার্ড। হার্ড মানে শক্ত, এটা কোনো বস্তুর দোষ গুণ বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে ক্ষেত্রে আমার অ্যাডজেক্টিভ থাকবে সেক্ষেত্রে কি করে করব? এটা হবে এরকম করে। আহ, প্রথমে সাবজেক্ট যেমন ছিল তেমনই বসে যাচ্ছে। আগে আমি কি করছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন থাকছিল আমি অবজেক্ট এদিকে আনছিলাম, সাবজেক্ট এদিকে নিয়ে যাচ্ছিলাম, ভার্বটা চেঞ্জ করে বসাচ্ছিলাম। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এইগুলোকে প্রায় প্যাসিভ বলা হয়, প্রায় প্যাসিভ। সেই জন্য এটার নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ। মানে পুরোপুরি প্যাসিভ নয়, কিন্তু মোটামুটি প্রায় প্যাসিভ। মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমি প্রায় প্যাসিভ করতে হবে। এইগুলোর নিয়ম হচ্ছে যে হানি যেটা ছিল যেমন ছিল তেমন লিখছি, সাবজেক্ট যেটা ছিল সেটাই লিখছি। হানি ইজ সুইট, মানে মধু খেতে মিষ্টি। when when it is টেস্টেড। তাহলে দেখো এই যে মিষ্টি কথাটা ছিল, অ্যাডজেক্টিভটা ছিল, সেটা এখানে রয়ে গেল। আর দেখো এখানে অক্সিলারি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপেল, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসলো। তাহলে এটা যদি ছক করতে হয় তাহলে আমি কি করে করব? যেটা থাকছিল সাবজেক্টটা তেমনই বসে যাবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভটাও বসে যাবে। তারপরে when it is হবে, মানে সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ ভার্ব। অ্যাডজেক্টিভ মানে যেরকম ছিল সেরকমই লিখছি। তারপরে কি লিখছি? when it is বা আর হবে। যদি এখানে ফ্লাওয়ার্স থাকতো, অনেকগুলো থাকতো, তখন সেটার আর হতো, কারণ ইট হতো না, তখন সেটা দে হয়ে যেত। ভার্বের ভি থ্রি ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব, এইটা বসছে। তাহলে সাবজেক্ট ভার্ব, এই যে ভার্ব অ্যাডজেক্টিভ এটা বসে গেছে। তারপরে when, মোট কথা when it is করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের দেখবে ইট ইজই থাকবে। কোয়াসি প্যাসিভ নিয়ে ঘাবড়ানোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটার বলবো যে এটা প্র্যাকটিস করো। কারণ কোয়াসি প্যাসিভের খুব বেশি ভ্যারিয়েন্টস হয় না, মানে খুব বেশি রকম প্যাসিভ হয় না, মানে কোয়াসি প্যাসিভ থেকে আসে না। মোটামুটি 8-10টা কোয়াসি প্যাসিভ করলেই বুঝতে পারবে যে কোনগুলো কোয়াসি প্যাসিভ, এবং সেগুলোর উত্তরগুলো করে নিলে পরীক্ষাতে এলে সাধারণত সেগুলোর মধ্যে থেকেই আসে। এটা দেখো কি আছে, দ্য পিলো, কোনটা? দ্য পিলো, সেটা কি হচ্ছে? ফিলস মানে অনুভব হচ্ছে। হার্ড, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ মানে শক্ত, এটা নাউন বা আচ্ছা অবজেক্ট। তাহলে একই ভাবে করছি, দ্য পিলোটা এখানে বসিয়ে দিচ্ছি, দ্য পিলো, তারপরে ইজ। যদি এখানে পিলোজ থাকতো তাহলে আমি আর করতাম, কিন্তু পিলোজ তো নেই, সেই জন্য আমি ইজ করছি। একটা পিলো আছে সেই জন্য ইজ করছি। দ্য পিলো ইজ কিরকম? পিলোটা ওই বালিশটা কিরকম? হার্ড, শক্ত। কখন শক্ত? যখন সেটা অনুভব করা হয়। when it, একটা পিলো আছে সেই জন্য ইট হচ্ছে, তার সঙ্গে ইজ ফেল্ট। ফেল্ট কেন হচ্ছে? এই যে ফিলস আছে, ফিলের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ফেল্ট। তাহলে যদি আমাকে কোয়াসি প্যাসিভ দেয় তাহলে আমাকে সাবজেক্ট যেটা থাকছিল সেটা আমি বসিয়ে দিচ্ছি, তারপরে আমি অ্যাডজেক্টিভটা বসাচ্ছি,
তারপরে when it is, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাচ্ছি। এগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভের এক্সাম্পল। The flower looks beautiful. The flower সেই ফুলটি looks মানে দেখায় বিউটিফুল সুন্দর। কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে কিন্তু সবগুলি প্রেজেন্ট টেন্সে আসছে। কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে যে এক্সাম্পল গুলো আসবে সেগুলো প্রেজেন্ট টেন্সেই আসবে। তাহলে এখানে কার কথা বলছি? দ্য ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা কিরকম? ইজ বিউটিফুল। ফুলটা সুন্দর। যদি এখানে ফ্লাওয়ার্স থাকতো তাহলে এটা আর হতো। কখন সুন্দর? যখন সেটাকে দেখা হয়, when it is looked। তারপরে একটা অ্যাট বসাচ্ছি, এটি অ্যাট, এটা বসালাম আমি। কেন বসাচ্ছি সেটা পরে আসছে আমি, ঠিক আছে? মোট কথা এটা লিখে রাখো, এই লুকটার সঙ্গে অ্যাড হয়েছে, এটা লিখে রাখো। কেন হয়েছে বা কি করে হচ্ছে সেটা পরে আসছে আমি। তাহলে দ্য ফ্লাওয়ার লুকস বিউটিফুল, এটা যদি অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকে এটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে? যখন ওয়েন দিয়ে যেটা করবো সেটা হচ্ছে প্যাসিভ। পসিভ প্যাসিভ হলে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভই করতে বলবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ সাধারণত আসেই না বলতে গেলে। আচ্ছা, তাহলে এটা প্যাসিভ ভয়েস কি করে হবে? দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটা সুন্দর, when it is looked at, যখন সেটাকে দেখা হয়। The perfume smells good. সুগন্ধিটি শুঁকতে সুন্দর বা গন্ধ নিতে সুন্দর। কোনটা গন্ধ নিতে সুন্দর? সুগন্ধিটি। দ্য পারফিউম, পারফিউমটা কিরকম? ইজ গুড। কখন? when it is, যখন এটার ঘ্রাণ নেওয়া হয়। it is smelled, smells এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে smelled। তাহলে এইটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ আর কয়েকটা এক্সাম্পল হয়, মোটামুটি 8-10টা করলেই হয়ে যাবে। আমি আগেও বললাম, আর একবার বলছি। তো এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, তো এগুলো প্র্যাকটিস করে নাও। কোয়াসি প্যাসিভ সবসময় বেশিরভাগ 95-98% ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভেই করতে হয়। কি করে করতে হবে? যেটা ছিল তেমনই আমি সাবজেক্ট দিয়ে শুরু করব। শুরু করার পরে কি করব? একটা when দেবো, তারপরে ইট ইজ করব, দিয়ে এই যে ভার্বটা থাকছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা লিখে দেবো। এইটা হয়ে গেল কোয়াসি প্যাসিভ। তাহলে মোটামুটি আমাদের গ্রামারের যেগুলো করাচ্ছিলাম সেগুলো গ্রামারের মানে বড় ক্যাটাগরি অনুযায়ী আমাদের গ্রামারের ভয়েসের ক্যাটাগরি গুলো শেষ হলো। মানে অ্যাসার্টিভ করিয়েছিলাম, অ্যাসার্টিভের প্রথম সেই 8টা সেই চার্ট দিয়েছিলাম, সেই ছক করে দিয়েছিলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এরকম করে 1 2 3 4 5 6 7 8 করে যেটা ছক দিয়েছিলাম সেটা একটা দিয়েছিলাম। তারপরে ইন্টারোগেটিভ করালাম, নেগেটিভ করালাম, ইম্পারেটিভ করালাম, আর এটা করালাম কোয়াসি প্যাসিভ। এইগুলো বাদ দিয়েও ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। মানে কি, ওগুলো একটু ব্যতিক্রমী ধরনের, মানে ওগুলো যদি আসে ওগুলোর ভয়েস চেঞ্জটা একটু অন্যরকম করে হয়, ঠিক আছে? তো সেগুলো সাধারণত আসে না, তবে অনেক ক্ষেত্রে মাধ্যমিকে কিন্তু চলে আসে। তো সেইগুলো জেনে রাখাটা দরকার। কি, খুবই সহজ, মানে খুব যে ভীষণ কঠিন কিছু এমন নয়। মানে হয়তো তোমাদেরকে না বলে দিলেও পারবে, তোমরা নিজেরাই করতে পারবে, তাও আমি একবার বলে দিচ্ছি। তো যেগুলো ব্যতিক্রমী যেগুলো, সেগুলো আমি 1 2 3 4 করে আলাদা করে লিখছি, সেইভাবেই লেখো। একের এ, আচ্ছা, এটা দেখো, দে গেভ হিম আ পেন, তারা তাকে একটা পেন দিয়েছিল। কারা দিয়েছিল? তারা, সাবজেক্ট। তারা কি করেছিল? তারা দিয়েছিল, ভার্ব। কাকে দিয়েছিল? তাকে দিয়েছিল, অবজেক্ট। কি দিয়েছিল? পেন দিয়েছিল।
তাহলে আমি একটু আগে বললাম যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। এখানে আমি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করেও উত্তর পাচ্ছি অবজেক্ট। আমি বলেছিলাম যে এস ভি ও থাকলে এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এখানে বসবে, কিন্তু এখানে কি আছে এস ভি ও ও আছে, তাই না? দেখো এস ভি ও ও আছে, যদি এরকম আসে তাহলে কি করব? খুব সিম্পল, যে কোনো একটা নিয়ে কাজ করব, আর একটা যেমন ছিল তেমন রেখে দেবো। প্রথমে আমি হিমটা নিয়ে কাজ করছি, হিমটা এদিকে এলে কি হয় হি, তারপরে বাকি যেমন নিয়মে যেমন করছিলাম তেমনই করবো। এই পেনটা এখন বাদ রাখছি, এই হিটা মানে দে গেভ হিম এইটুকু নিয়ে ভয়েস চেঞ্জটা করছি, যেহেতু আমি এসবি ওটা এইটুকুর মধ্যে পেয়ে যাচ্ছি। তো হিমটা এদিকে নিয়ে চলে এসেছি, এটা হি হয়ে গেছে সাবজেক্টটা। হি, হি একজন ব্যক্তি, সেই জন্য তার সঙ্গে ওয়াজ হচ্ছে। গেভ এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গিভেন, গেভ আছে বলে ওয়াজ হলো, ঠিক আছে? আর এখানে একজন আছে বলে ওয়াজ হলো, নাহলে এটা ওয়্যার হতো, যদি অনেকজন থাকতো তাহলে এটা ওয়্যার হয়ে যেত। আচ্ছা, হি ওয়াজ গিভেন, তাকে কি দেওয়া হয়েছিল? আ পেন। এইখানে এ পেনটা চলে এলো কার দ্বারা? বাই, দেটা এদিকে এলে দেম হয়ে যায়। এটা করতে পারো, বা কি করতে পারো, এই এ পেনটা একদম শেষকালে লিখতে পারো, কিরকম? হি ওয়াজ গিভেন, মানে এই পেনটা আমি যদি এদিকে লিখি, এই যে দুটো অবজেক্টের মধ্যে এই অবজেক্টটা তুমি শেষকালেও লিখতে পারো, মানে বাই দেমের আগেও লিখতে পারো, বাই দেমের পরেও লিখতে পারো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেখানে খুশি লিখলেই হবে, তবে চেষ্টা করবে বাই দেমের আগেই লেখার। এটা মুছে দিচ্ছি, এটা লেখার দরকার নেই, এটা মনে রেখে দাও। তো আমি এইটা নিয়ে কাজ করেছি, এবার এইটা নিয়ে কাজ করব, এই অবজেক্টটা নিয়ে কাজ করছি। এই অবজেক্টটা নিয়ে যদি আমি এদিকে চলে আসি তাহলে এটা কি হয়ে যাবে? আপেনটা আপেনই থাকছে, আপেন। তারপরে গেভটা পাস্ট টেন্সে আছে, দেখো পেনটাও একটা, সেই জন্য ওয়াজ হচ্ছে। আ পেন ওয়াজ গিভেন, বাই দেমটা আগে করে দিচ্ছি, টু হিম। টু হিমটা কেন আসছে? দেখো এটা হিটা শুধু হিম ছিল, কিন্তু আমি যখন করলাম অ্যান্সারটা তখন আমি টু নিয়ে এলাম। টু হিমটা কেন আসছে? কারণ যখন কোনো ব্যক্তিকে দেওয়ার কথা বোঝাচ্ছে তখন একটা এক্সট্রা প্রিপোজিশন চলে আসছে, বা একটা প্রিপোজিশন আসে, অনেক ক্ষেত্রে আসে। এই গিভের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু আসে, ওইটাতে আসছি পরে। আগেরটাতে বললাম যে লুকটার সঙ্গে অ্যাড বসেছিল, আবার গিভের সঙ্গে এখানে টু বসছে, এটাতে পরে আসছে। মোট কথা জেনে রাখো যে এখানে টু হচ্ছে। তো এইখানে এই এক নম্বরে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এস ভি ও ও যদি থাকে তাহলে তুমি একটা ও নিয়ে কাজ করবে, আর একটা ও যেমন ছিল তেমনই রেখে দেবে, সেটা নিয়ে সেটা শেষের দিকে শেষে লিখে দেবে, মানে বাই দেমের আগে লিখে দেবে বা পরে লিখে দেবে। We suggest Rohan an answer. আমরা একটা উই সাজেস্ট, আমরা প্রস্তাব দিয়েছি রোহানকে একটা উত্তরের, অ্যান অ্যান্সার মানে একটা উত্তরের প্রস্তাব দিয়েছি, বা একটা উত্তর তাকে বলেছি। কারা বলেছে? আমরা বলেছি। তাহলে এটা হলো সাবজেক্ট, আমরা কি করেছি? বলেছি বা প্রস্তাব দিয়েছি। এটা হচ্ছে ভার্ব, কাকে বলেছি? রোহানকে, সেই জন্য এটা হচ্ছে অবজেক্ট। কি বলেছি? অ্যান আনসার, একটা উত্তর, সেজন্য এটা হচ্ছে অবজেক্ট। এই দুটো ক্ষেত্রে দেখো দুটো অবজেক্ট আছে, আমি যে কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করব। প্রথমে রোহানটা নিয়ে কাজ করছি। রোহান, রোহান একটা ব্যক্তি, সেই জন্য ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে, দেখো এটা গেভ ছিল সেই জন্য পাস্ট টেন্স ছিল, আর এটা সাজেস্ট আছে প্রেজেন্ট টেন্স আছে সেই জন্য ইজ হচ্ছে। একটা ব্যক্তি বলে ইজ হচ্ছে, রোহান ইজ সাজেস্টেড। রোহানকে কি সাজেস্ট করা হয়েছে? অ্যান অ্যান্সার। অ্যান অ্যান্সারটা এখনো লিখে দিতে পারো, বা বাই আসটাও লিখে দিতে পারো। আমি এখানে অ্যান অ্যান্সারটা আগে লিখছি। শেষকালে এই ভিটা ওদিকে চলে যাচ্ছে, বাই আস। আবার বলছি, বাই আসটা তুমি সাজেস্টেড এর পরেও লিখতে পারতে, মানে রোহান ইজ সাজেস্টেড বাই আস অ্যান অ্যান্সার, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি এই রোহানটা নিয়ে কাজ করি, যদি এই অ্যান্সারটা নিয়ে, এই অবজেক্টটা নিয়ে কাজ করি, অ্যান অ্যান্সারটা নিয়ে কাজ করি, তখন উত্তরটা কি হয়ে যাবে? অ্যান অ্যান্সারটা নিয়ে কাজ করছি, এই অবজেক্ট আগে চলে আসবে, অ্যান অ্যান্সার।
ইজ সাজেস্টেড এখানে বাই আসটা আগে লিখলাম আমরা টু রোহান। এখানেও দেখো একটা ব্যক্তিকে বলা হচ্ছে, সেই জন্য একটা সাজেস্টের সঙ্গে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আসছে। মানে ব্যক্তির ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি প্যাসিভ ভয়েসে হয়ে যাচ্ছে, যখন সেটা অবজেক্টে বসবে তখন তার আগে একটা টু বসে, প্রিপোজিশন মোট কথা একটা বসে। দ্য ম্যান ইজ রিডিং আ বুক। কে পড়ছে? দ্য ম্যান। দ্য ম্যান সাবজেক্ট কি করছে? পড়ছে। ভার্ব ইজ রিডিং আ বুক, একটা বই। এরকম করছিলাম এতদিন। যদি ধরো তারপরে একটা অ্যাডভার্ব দেওয়া থাকে, মানে আমার এসভি ও ও পড়ালাম এত, মানে এসভি ও করিয়েছি, আমি বললাম যে এসভি ও ও থাকলে কি হয়, আর এসভি ও এবং তার সঙ্গে অন্য কিছু যদি থাকে, যদি কোনো একটা ধরো প্রিপোজিশনাল ফ্রেজ থাকলো বা একটা অ্যাডভার্ব থাকলো, তখন কি করব? কিছুই না, ওটাকে আলাদাই রেখে দেবো, ওটাকে হাত দেবো না। আমি এসভি ও নিয়ে কাজ করি, আমি এসভি ও নিয়েই কাজ করব। কিরকম ভাবে তাহলে বুকটার দিকে চলে আসবে? এগুলো এটা বলার কিছু নেই, এটা তোমরা হয়তো পারবে, তোমরা যারা করে পাঠাচ্ছ তারা, এরকম কয়েকটা এক্সাম্পল ছিল কোয়েশ্চেনের মধ্যে, তারা সেটা করে পাঠিয়েছে, তো সেটা ঠিকঠাকই করে পাঠিয়েছে, এটা বলার কিছু নেই। তাও আমি একবার যেহেতু বলছি এক্সেপশনস গুলো, তো সেই জন্য একবার বলে দিচ্ছি, যাতে এরকম চলে যায়, ঘাবড়ে যেতে না যায়। তাহলে বুকটা এদিকে চলে এলো, ইজ আ বুক একটাই বই, সেই জন্য ইজ হলো। আইএনজির জন্য বিইং হচ্ছে, রিড ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রেড। বানান একই থাকে কিন্তু উচ্চারণটা হয়ে যায় রিড, রেড, রেড। আ বুক ইজ বিইং রেড বাই দ্য ম্যান। শেষকালে যে শব্দটা ছিল সেটা লিখে দিচ্ছি, কোয়াইটলি, মানে চুপচাপ ভাবে বা নিঃশব্দে, নিঃশব্দে পড়ছিল। ধরো কোয়াইটলির পরে আরো অনেক কিছু আছে, সাপোজ বললাম যে ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলাতে, নিস্তব্ধভাবে পড়ছিল সন্ধ্যেবেলাতে, তখন কি হবে? একই, কিছুই না, ওটা বসে যাবে। যদি ওর সঙ্গে আরো কিছু থাকে, ইয়েস্টারডে, তখন এখানে ইয়েস্টারডে বসে যাবে। উইথ উইথ আ পার্সন ফ্রম আমেরিকা, তাহলে যদি এরপরে থাকতো যে উইথ আ পার্সন ফ্রম আমেরিকা, তখন এই উইথ আ পার্সন ফ্রম আমেরিকা, মানে আমার এসবিও যেটুকু সেটুকু নিয়ে কাজ করব, তারপরে কি আছে না আছে সেটা দেখার আমার দরকার নেই। রিনা হ্যাজ মেড আ কেক। রিনা একটা কেক বানিয়েছে উইথ হার ফাদার, তার বাবার সঙ্গে। তাহলে কে কেক বানিয়েছে? রিনা। রিনা কি করেছে? হ্যাজ মেড, বানিয়েছে। কি বানিয়েছে? আ কেক, একটা কেক, অবজেক্ট পেয়ে গেছি। উইথ হার ফাদার, তার পিতার সঙ্গে বা তার বাবার সঙ্গে। তো সেটা আমার দেখো আর প্রিপোজিশনাল ফ্রেজ, সেটাতে এসবিওর স্ট্রাকচার কিছু পাচ্ছি না আমি, সেই জন্য ওটা যেমন ছিল তেমনই রেখে দেবো, শেষকালে একই লিখে দেবো ওটা আমি। তাহলে একইভাবে কেক এদিকে চলে এলো, আর কেকটা বসে গেল। হ্যাজ মেড থাকলে কি হয়? হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম মেড হবে। এখানে একটা কেক আছে সেই জন্য হ্যাজ বসছে। হ্যাজ বিন মেড, a cake has been made by রিনা উইথ হার ফাদারটা শেষকালে লিখছি, যেমন ছিল শেষকালে। এসবিও নিয়ে কাজ করেছে, শেষকালে যেটা আমার যেটা কিছু পড়া যাচ্ছিল না সেটা আমি আলাদা করে রেখেছিলাম, সেই অংশটুকু আমি শেষকালে একইভাবে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটা গেল 2 নম্বর। আমি ভয়েস চেঞ্জ গুলো যেই সিকোয়েন্সে আপলোড করেছি বা বলেছি, তো সেইগুলো সেইভাবেই করবে।
যখন সবগুলো প্রথমের ওই আড্ডা, তারপরে তারপরে তোমার ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এইগুলো হয় কোয়াসি প্যাসিভ, এগুলো হয়ে যাওয়ার পরে এই এক্সেপশনস গুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। কারণ এগুলো খুব কম আসে, কিন্তু আসে না যে এমন নয়, আসে। মাধ্যমিক কোয়েশ্চেন যদি দেখো, দেখবে এরকম আসছে মাঝের মধ্যেই। 3 নম্বর একটু মানে অন্য এক ধরনের এক্সাম্পল, ব্যতিক্রম দেখি। হি হেল্প হিমসেলফ, সে নিজেকে সাহায্য করেছে। হিমসেলফ হচ্ছে নিজেকে, হি হেল্প হিমসেলফ, কে সাহায্য করেছে? সে, সাবজেক্ট। বা যদি এটা রোহান করতাম বা রোহিত করতাম বা শ্যামল করতাম, তাহলে শ্যামল হেল্প হিমসেলফ, সেরকম করলেও কি হতো, এটাই সাবজেক্ট হতো। কি করেছিল? হেল্প, সাহায্য করেছিল। তাকে সাহায্য করেছিল? নিজেকে, অবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি আমি। এবার কি করবো, অবজেক্ট এদিকে নিয়ে চলে আসবো, হিমসেলফটা এদিকে এলে হবে না। যখন হিমসেলফ থাকবে, হিমসেলফ বা ধরো হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফস, ওয়ান সেলফ, এই যে সেলফ দিয়ে যে শব্দগুলো, ঠিক আছে, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু এরকম করে হবে না। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে নিজেই নিজেকে বোঝাচ্ছে, মানে নিজে করছে নিজেকেই। ঠিক আছে, এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমার সাবজেক্ট যা ছিল তাই থাকে। কিরকম, শুধু এইখানে একটা বাই বসে যায়, আর এটা এই যে তোমার ভার্ব যেটা আছে সেটা ভয়েস চেঞ্জ, মানে প্যাসিভ ভয়েসটা হয়ে যায়। হি ছিল, হিটাই লিখে দিচ্ছি আমি। হি, হিটা দেখো কজন, একজন না অনেকজন? একজন। আচ্ছা, কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে একজন থাকলে কি হয়? হি ওয়াজ, ওয়াজ হলো, সরি, একজনের জন্য ওয়াজ হলো। আচ্ছা, হেল্পড এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হেল্প, হি ওয়াজ হেল্প। এই পরে এরপরে এইখানটাতে বসছে বাই, তারপরে হিমসেলফ, সে নিজের দ্বারা সাহায্য করা হয়েছিল, সে নিজে নিজের দ্বারা সাহায্য করা হয়েছিল, বা সাহায্য করা, সাহায্য, হ্যাঁ, তার দ্বারাই সে সাহায্যকৃত হয়েছিল। বাংলা এরকম করে, মানে বাংলা আমরা এরকম করে কথা বলি না, সে সে তার নিজের দ্বারাই সাহায্যকৃত হয়েছিল। তো বাংলা এরকম করে বলাটা মুশকিল একটু, কিন্তু ইংরেজিতে এটা এরকম সেন্টেন্সেস হয়, আর এরকম ভয়েস চেঞ্জ আসে। এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। আমি অ্যাক্টিভ মানে এক্সেপশন যেগুলো দেখাচ্ছি সবই অ্যাক্টিভ থেকে প্যাসিভই দেখাচ্ছি। আচ্ছা, তো মোট কথা যে যদি সেলফ দিয়ে থাকে তাহলে কি করতে হবে আমাকে, যে বাই হিমসেলফটাই বসবে, আমার এটা এদিকে এদিকে মানে যেটা পাল্টা যাচ্ছিল সেটা হবে না। কোন ক্ষেত্রে? যখন সেলফ দিয়ে থাকছে। কিরকম থাকবে? হিমসেলফ, হারসেলফ, আওয়ার সেলফ, ওয়ান সেলফ, দেম সেলফ, এগুলো যদি থাকে। আচ্ছা, একটা এক্সাম্পল, শি কল্ড হারসেলফ, সেই মেয়েটি নিজেকে ডেকেছিল। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে নিই, কল্ড করছি না, যদি অন্য টেন্সে নিই আর কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিই। সি ইজ কলিং, সে নিজেকে ডাকছে, সেই মেয়েটি নিজেকে ডাকছে। সি ইজ কলিং হারসেলফ, তাহলে কি হবে বলেছি, যদি সেলফ দিয়ে আছে দেখো, এই জন্য কি করবো, সিটা এখানেই বসবে। সি ইজ, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট টেন্সেই রাখছি আমি। সে একটি মাত্র মেয়ে, সেই জন্য এটা ইজ বসছে। আইএনজির জন্য কি বসে বললাম, বিইং। আর এই যে কল, কলের পাস্ট পার্টিসিপাল ফর্ম কল্ড। তারপরে বাই বসছে, তারপরে হারসেলফ বসে যাচ্ছে। মানে এই যে হারসেলফ, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, এটাই অবজেক্ট বসে, সেই জন্য এটাকে আমি সাবজেক্ট করতে পারি না, সেই জন্য এটা অবজেক্টই বসাতে হবে আমাকে। মানে এরকম সেলফ দিয়ে এলে আমার শুধু ভার্ব পোর্শনটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কিছু চেঞ্জ হচ্ছে না। এটা চেষ্টা করে দেখো তোমরা নিজেরা করতে। ইউটা ইউই থাকবে,
তার সঙ্গে হ্যাভ যেমন ছিল তেমনই থাকবে। প্যাসিভ ভয়েসে হ্যাভের সঙ্গে বিন হয়, বিন, বিন বসিয়েছি। হার্টের পাস্ট পার্টিসিপেল ফর্ম হার্ট, ইউ হ্যাভ বিন হার্ট, তারপরে বাই yourself, অবজেক্ট যেটা ছিল সেটাই বসে যাচ্ছে। মানে সেলফ দিয়ে যদি আসে তাহলে আমাকে শুধুমাত্র ভার্বের পরিবর্তন করতে হচ্ছে, অন্য কিছু পরিবর্তন করতে হচ্ছে না। এগুলো 1 2 3 4 করে যেরকম করে আমি এইখানে আলাদা করে লিখে দিচ্ছি, এবং 1 এর এবিসিডি বা 2 এর 3 এর এবিসিডি করে লিখছি, এরকম করে লেখো। আচ্ছা, ধরো কোনো ক্ষেত্রে সেন্টেন্স আছে, এসভিও, এসভিও আছে, তারপরে টু গো আছে, কিছু আছে, তারপরে টু ইট আছে, তারপরে টু ওয়ান্ট আছে। মানে এসভিও দিয়ে যদি থাকে, এসভিও থাকলো, তার সঙ্গে যদি টু দিয়ে কোনো ভার্ব থাকে, তাহলে কি হবে? একই বসে যাবে কি? বা ধর এখানে কোনো আছে যেখানে আমি এসভিও পাচ্ছি না, টু ইট আছে, সেক্ষেত্রে কি হবে? খুব সহজ। এই ক্ষেত্রে আমার প্যাসিভ ভয়েসটা কি হবে? মানে টু এর সঙ্গে ভার্ব যদি থাকে সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে। তো টু এর সঙ্গে ভার্বের প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে যে টুটা যেমন ছিল টু বসবে, তার সঙ্গে বি, সব ক্ষেত্রেই বি বসে যাবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টু বসবে, তার সঙ্গে বি বসবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, টু বসবে, তার সঙ্গে বি বসবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল নিয়ে দেখি। আই ওয়ান্ট ইউ, এই এক্সাম্পলটা নিয়েছি। আই ওয়ান্ট ইউ টু গো, কে চাইছে? আমি চাইছি, সাবজেক্ট। আমি কি করছি? আমি চাইছি, ভার্ব। কাকে চাইছি? তোমাকে চাইছি, সেটা হলো অবজেক্ট। মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি পেয়ে গেছি। তারপরে তারপরে আছে টু গো। আচ্ছা, এসবিও যখন পেয়ে গেছি তখন এসবিওটা আগে করে নিই। ইউটা এদিকে এলে কি হয়? ইউ বসবে। আচ্ছা, ওয়ান্ট প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইউ এর সঙ্গে কি বসে? ইউ আর ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড, ইউ আর ওয়ান্টেড। তারপরে আই আছে, আইটা কি করব? এদিকে এলে কি হয়ে যাবে? মি হয়ে যাবে, তার আগে একটা বাই বসাচ্ছি। তাহলে আই ওয়ান্ট ইউ, এটার যদি প্যাসিভ ভয়েস করি তাহলে হয়ে যাবে ইউ আর ওয়ান্টেড বাই মি। আর এই যে টু গোটা বললাম, টু গোটা কি হবে বলেছে? টু বি গান। একই নিয়ম, বাই মিটা শেষকালে লিখতে পারো, কিন্তু যেহেতু শেষে আছে ওটা আলাদা করে শেষেই লিখছি। রোহিত ওয়ান্টেড দ্য ম্যাচ টু উইন, কে চেয়েছিল? রোহিত। রোহিত কি করেছিল? চেয়েছিল। কি চেয়েছিল? ম্যাচটা। কি করতে চেয়েছিল? টু উইন। টু উইনটা আলাদা আছে, সেটা আমি আলাদাই রাখছি। আচ্ছা, কি চেয়েছিল জিততে? কি চেয়েছিল? ম্যাচটা। দ্য ম্যাচটা দিকে চলে আসছে, এটা পাস্ট টেন্সে আছে। ম্যাচ কটা আছে? একটা। পাস্ট টেন্সে একটা সিঙ্গুলার পারসনের জন্য কি হয়? ওয়াজ। দ্য ম্যাচ ওয়াজ ওয়ান্টেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড। দ্য ম্যাচ ওয়াজ ওয়ান্টেড, রোহিত ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাই একটা বাই বসাবো। টু উইনটা কি হয়ে যাবে? টু বি ওয়ান। এটার উচ্চারণ ওয়ান, ওন নয়, ঠিক আছে? তাহলে রোহিত ওয়ান্টেড দ্য ম্যাচ টু উইন, এটার আমার প্যাসিভ ভয়েসে কি হয়ে যাচ্ছে? দ্য ম্যাচ ওয়াজ ওয়ান্টেড বাই রোহিত টু বি ওয়ান। মানে রোহিত চেয়েছিল ম্যাচটা জিততে, ম্যাচের জেতাটা রোহিতের দ্বারা চাওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েসে। আচ্ছা, এখানে দেখো আই নো হিম, তিনটে শব্দ নিয়েছি, যেমন এসভিও স্ট্রাকচার যেমন করছিলাম তেমনই করাচ্ছি। আই নো হিম, আমি তাকে জানি। কে জানে? আমি জানি, সাবজেক্ট। আমি কি করি?
আমি জানি, নো ভার্ব, কাকে জানি, তাকে জানি, অবজেক্ট। তাহলে এটা এদিকে চলে আসবে, একদম সহজ নিয়ম যেভাবে আমরা আগে শিখেছিলাম সেইভাবেই করছি। কি এক্সেপশন সেটা পরে আসছি। হিমটা এদিকে এলে হয়ে যাবে হি। দেখো নোটা প্রেজেন্ট টেন্সে আছে, আর এখানে হিটা একটা ব্যক্তি আছে, সেই জন্য প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলারের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে ইজ হয়। হি ইজ নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম নোন। হি ইজ নোন, এখানে কি আছে আই, আইটা এদিকে চলে আসবে, কি হবে মি। তার আগে কি হওয়ার কথা বাই, কিন্তু বাই হবে না, এখানে বাই এর বদলে টু হবে। কেন হবে? কারণ এইখানে নোনটা, এই নোটা এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসছে। মানে কোনো কোনো ক্ষেত্রে কিছু ভার্বের ক্ষেত্রে কি হয়, তার সঙ্গে ভার্বটার পরে যখন সেটা প্যাসিভ ভয়েসে চলে আসে, তো ভার্বের পরে বাইটা বসে না। বলছি একদম প্রথমে যেটা বললাম, লুকটার সঙ্গে অ্যাড বসে গেল, তো ওটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, মানে এই ভার্বটার সঙ্গে এই প্রিপোজিশনটা বসে, কোনো কোনো ভার্বের সঙ্গে সেই প্রিপোজিশনটাই বসে, সেটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে ওই ভার্বটার সঙ্গে ওটাই বসবে। এখানে নো এর সঙ্গে টু নেই, কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে যখন আমি করব তখন এটা নোন এর সঙ্গে টুটা চলে আসবে। তো এই সমস্ত ক্ষেত্রে আমি এখানে 5 নম্বরে যে এক্সেপশনস গুলো বলছি, সেক্ষেত্রে এটা মানে এটা বলছি যে কিছু ভার্ব আছে তার সঙ্গে বাইটা বসে না, ঠিক আছে, তার বদলে অন্য প্রিপোজিশন বসে। কেন বসে? কারণ সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে নির্দিষ্ট প্রিপোজিশন, তার সঙ্গে বাই বসবে না। আচ্ছা, লাইট ফিল্ড দ্য রুম, আলো পূর্ণ করেছিল ঘরটিকে। কে পূর্ণ করেছিল? আলো, সাবজেক্ট। কি করেছিল? পূর্ণ করেছিল, ভার্ব। কোনটাকে পূর্ণ করেছিল? ঘরটিকে, অবজেক্ট। যেমন ছিল তেমনই করছি, দ্য রুমটা এদিকে চলে আসছে। ফিল্ড কোন টেন্সে আছে? শেষকালে ইডি আছে। পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে কটা ঘর আছে? একটাই ঘর আছে, সেই জন্য ওয়াজ হচ্ছে। যদি অনেকগুলো থাকতো, রুমস থাকতো, তাহলে ওয়্যার হয়ে যেত। দ্য রুম ওয়াজ, ফিল্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম ফিল্ড। দ্য রুম ওয়াজ ফিল্ড, এখানে এই ফিল্ডের সঙ্গে বাই বসবে না, কি বসবে? উইথ। আলো দিয়ে পূর্ণ হয়েছিল, সেই সেন্সে ফিল্ডের সঙ্গে উইথ বসছে। কিসের সঙ্গে, কিসের দ্বারা পূর্ণ হয়েছিল? লাইটের দ্বারা। আলো দিয়ে বা আলোর সাথে পূর্ণ হয়েছিল। হিজ কন্ডাক্ট, তার কাজটা, হ্যাজ শকড মি, তার কাজটা আমাকে আশ্চর্য বা অবাক করে দিয়েছে। তাহলে কোনটা আমাকে অবাক করে দিয়েছে? হিজ কন্ডাক্ট। এখানে সাবজেক্টটা দুটো ওয়ার্ড নিয়ে, তার কাজটা, সে কিন্তু অবাক করেনি, তার কাজটা অবাক করেছে আমাকে, সেই জন্য এই দুটো নিয়েই আমার সাবজেক্ট হলো। কি করেছে? আশ্চর্য করে দিয়েছে, ভার্ব। কাকে করেছে? আমাকে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে দিয়েছি। মিটে এদিকে এলে কি হয়ে যাবে? আই। কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আই এর সঙ্গে কি হবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাভ। আই হ্যাভ, তারপরে কি বসবে? বিন। শকড পাস্ট পার্টিসিপাল ফর্মেই আছে, কারণ হ্যাজ বা হ্যাভ এর সঙ্গে সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্মটাই বসে, এই জন্য শকটা আছে, সেটা শকটাই লিখে দেবো, মানে শকটাই পাস্ট পার্টিসিপাল ফর্ম। আই হ্যাভ বিন শকড। আচ্ছা, বাই, বাই তো বসছে না, বাই এর বদলে কি বসবে? শকড এর সঙ্গে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে। আই হ্যাভ বিন শকড অ্যাট হিজ কন্ডাক্টটা এদিকে চলে এলো, যেমন ছিল তেমনই বসে যাচ্ছে। তাহলে হিজ কন্ডাক্ট হ্যাজ শকড মি, এটা আমার অ্যাক্টিভ ভয়েসে আছে, সেটা যদি আমি প্যাসিভ ভয়েসে করি তাহলে হয়ে যাবে মিটের দিকে এসে আই হ্যাভ বিন শকড অ্যাট হিজ কন্ডাক্ট। শকডের সঙ্গে অ্যাট হয়, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন হিসেবে অ্যাট হয়, মানে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে বাই হবে না,
প্রিপোজিশন হবে। তো সেগুলো খুব মানে তোমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ওই গোটা 10-12টা এক্সাম মানে ভার্বের 10-12টা এরকম এই শক বা লুক, লিসেন, ফিল্ড, এইগুলো এরকম শব্দ বা একটা ভার্ব দিয়ে যদি এক্সাম্পল 10-12টা করিয়ে দেওয়া যায়, তাহলে আশা করা যায় তার মধ্যে থেকেই আসবে। এরকম এক্সেপশনস খুব একটা বেশি থাকে না। আর একটা বলি, এটা তোমরা পারবে, এটা আলাদা করে আই লিসেন টু মিস্টার দাস। আমি মিস্টার দাসকে শুনি। তাহলে কে শোনে? আই, আমি। সাবজেক্ট, আমি কি করি? লিসেন। ভার্ব, আমি শুনি। কাকে শুনি? মিস্টার দাসকে। অবজেক্ট। এক্ষেত্রে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, এই যে লিসেন, এই যে টুটা, এই প্রিপোজিশনটা ভার্বের সঙ্গে অ্যাক্টিভ ভয়েসেই রয়ে গেছে। তখন কি হবে? আমি কি বলছিলাম যে এখানে তোমার এই শর্টের সঙ্গে দেখো অ্যাডটা নেই, আর তোমাকে ওটা আনতে হচ্ছে বাই এর পরিবর্তে। কিন্তু যদি আমার এই প্রিপোজিশনটা অলরেডি ভার্বের সঙ্গে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অলরেডি ভার্বের সঙ্গে থেকে যায়, তখন আমি কি করব? সিম্পল, একই জিনিস, ওটা ওরকম থাকবে, যেমন ছিল তেমনই থেকে যাবে। কিরকম হবে? মিস্টার দাসটা এদিকে চলে আসবে। মিস্টার দাস কোন টেন্সে আছে? লিসেন, প্রেজেন্ট টেন্সে আছে। মিস্টার দাস একজন, সেই জন্য ইজ বসাচ্ছি। লিসেনের পাস্ট লিসেনের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে লিসেন্ড। মিস্টার দাস ইজ লিসেন্ড, তারপরে এই টুটা যেমন ছিল তেমনই বসে যাবে। এই ক্ষেত্রে যেহেতু আমার বাই এর পরিবর্তে আমি প্রিপোজিশন বসাচ্ছি না, সেই জন্য বাইটা আমার এই ক্ষেত্রে বসবে। বাই, আইটা দিকে এলে মি হয়ে যাবে। মানে মোট কথা, যদি আমার প্রিপোজিশন দেওয়া থাকে সেটা ভার্বের পরেই বসবে এবং বাই উঠে যাবে না। আর যদি না থাকে, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে, এই সমস্ত ভার্বের ক্ষেত্রে তোমার বাই এর পরিবর্তে প্রিপোজিশনটা বসবে। আচ্ছা, এটা এই যে এক্সেপশনস গুলো করালাম, এগুলো ছাড়াও আরো দু একটা এক্সেপশনস থাকে, মানে ভয়েস চেঞ্জে আরো অন্য ধরনের দু একটা ব্যতিক্রমী বাক্য আসে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। কিন্তু মানে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, কমপ্লেক্স সেন্টেন্স আর দু একটা আসে যেগুলোর ভয়েস চেঞ্জ অন্যরকম হয়, কিন্তু সেগুলো আমি আর করাচ্ছি না। কমপ্লেক্স সেন্টেন্সের কি আমি বলে দিই একবার, যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে। তো তো ডাব্লিউএইচ থাকলো এখানে, ডাব্লিউএইচ ধরে নিচ্ছি, ডাব্লিউএইচ আছে, দ্যাট নেই। তো এইখানে দুটো ক্লজ থাকে। তো এই ক্ষেত্রে যদি কমপ্লেক্স সেন্টেন্স দেয়, তাহলে তোমার দুটো অংশেরই, এখানেও এসভি ও থাকবে, এখানেও এসভি ও থাকবে, দুটো ক্ষেত্রেই আমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা আর অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তো এইগুলো করাচ্ছি না, কারণ তোমাদের মাধ্যমিক লেভেলে এগুলো আসে না, এগুলো সাধারণত এইচএস লেভেলে আসে। আর মোটামুটি এইগুলোই ভয়েস চেঞ্জ যেগুলো দেখলাম যে মাধ্যমিকে আসছে, এগুলো প্র্যাকটিস করো। তো আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে ওই 8টা অ্যাসার্টিভ সেন্টেন্সের যেগুলো 8টা করেছি, সেই 8টা, তারপরে ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, কোয়াসিটেসিভ, তারপরে শেষকালে এইগুলো এক্সেপশনস যেগুলো আছে সেগুলো করবে, প্র্যাকটিস করবে। আর এই এক্সেপশনসের আলাদা করে আমি কয়েকটা গ্রুপে কাজ করতে দেবো, চেষ্টা করবে সেগুলো কিন্তু অবশ্যই করার। কারণ ওইগুলো যদি এক্সেপশনস থেকে, এই ব্যতিক্রমীগুলোর মধ্যে থেকে যদি আসে, তাহলে ওই সেন্টেন্সগুলোর আসার প্রবণতাটাই খুব বেশি। ঠিক আছে? আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা, আমি গ্রুপে কাজগুলো দিচ্ছি, তোমরা অনেকেই করে পাঠাচ্ছ এবং অনেকে পাঠাচ্ছ না। তো যারা পাঠাচ্ছ না তাদেরকে বলি, যদি খাতায়, মানে আমি আশা করছি তোমরা খাতায় করছো, কিন্তু খাতায় করে চেষ্টা করো পাঠিয়ে দেওয়া। কারণ হয়তো তুমি খাতায় লিখে রাখছো, লিখে ভাবছো যে ঠিক আছে স্যার যেদিন যাবে বা স্কুল যেদিন খুলবে সেদিনকে আমি এগুলো একবার চেক করিয়ে নেবো। কিন্তু তখন কি হবে, ধরো আমি আজকে ধরো 10টা দিলাম, তারপরে 15টা দিলাম, তারপরে 20টা দিলাম, এরকম করে যদি হয়, তাহলে দিতে দিতে কি হবে, তোমার এরকম করে দিতে দিতে দেখবে হয়তো 100টা অলরেডি করা হয়ে গেল। 100টার মধ্যে যখন আমি কারেকশন করবো, তখন তোমার ভুল ধরা পড়লো ধরো 20টা। তাহলে তোমাকে অ্যাট এ টাইম ওই মুহূর্তে কি হচ্ছে, 20টা ভুল মনে রাখতে হচ্ছে। কিন্তু ধরো তোমার যদি প্রথমে 15টা করো, প্রথমে 15টা করলে তার মধ্যে একটা কি দুটো ভুল হলো, সেই দুটো ভুল তোমার অলরেডি তখন সঙ্গে সঙ্গে যখন দেখে নিলে, তখন সেটা কারেকশন হয়ে গেল। পরে যখন তুমি আবার করতে যাবে, একবার যখন আমি আরেকবার করতে দিচ্ছি, তখন যখন প্র্যাকটিস করছো, তখন কিন্তু সেই ভুলগুলো মানে আগেকার যে এই 15টার মধ্যে যে ভুলগুলো, সেই ভুলটা কিন্তু আর হবে না। সেই জন্য একবারে জমিয়ে রেখো না, একবারে দেখানোর জন্য। যদি করে থাকো, বা আমি বলছি যে গ্রুপে যেগুলো দিচ্ছি এরপর থেকে অন্তত, তো সেইগুলো করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো। ভয়েস মোটামুটি এইটুকুই থাক।
এছাড়া যদি কিছু ভয়েস মনে হয় করানোর, সেটা আমি আলাদা করে করিয়ে দেবো। ভয়েসটা এখানেই শেষ করছি। গ্রুপে যেগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করো অবশ্যই। আর এর পরের দিন থেকে আমি ন্যারেশনটা ধরবো। ঠিক আছে? চলো, সাবধানে থাকো। কোভিড দিনকে দিন বেড়ে চলেছে। সিরিয়াসলি প্রচন্ড সাবধানে থাকো, কারণ এখন সাবধানে মানে সাবধান থাকাটা আরো বেশি দরকার। ঠিক আছে? চলো, পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা।